আজ আমি একটা আচার করব। আচারটা কি টক ঝাল মিষ্টি, আমের সিজন যাচ্ছে তো, যদি আমার বাড়ির গাছেতে আবার আম হয়নি, বাজার থেকে কিনে করতে হবে, তা আমি আচারটা করব। এই যে আমগুলো না আমি আগে থেকে ধুয়ে রেখে, দেখেন, ধুয়ে রেখে আগে আম ধুয়ে নিতে হবে। তারপরে এই যে আমি কেটে চিনি আর হালকা একটু লবণ দিয়ে মেখে রেখেছিলাম। এই ঘন্টা দুই হবে, ঘন্টা দুই যদি আপনি সারা রাত রাখতে পারেন সেটাও খুব ভালো হবে। এই দেখেন চিনির শিরা গলে গেছে। তা এই আমটা আমি এইভাবে রেখে দিয়েছি। আর আমি মশলা করেছি কি দিয়ে, দেখুন, এই যে ধনে খানিকটা দিয়েছি, একটুখানি ধনে, আর এদিকে আছে মেথি, আর এদিকে আছে এই যে যেটা মিঠা জিরা বলে, মৌরি। তাই এইগুলো দিয়ে, আর হচ্ছে আমি এই শুকনো মরিচ দিয়ে এটা আমি কোনো এক ফাঁকে বেটে নেব। তবে বাটাটা কেমন হবে, বাটাটা হবে হচ্ছে ছ্যাঁকড়া ছ্যাঁকড়া, ওটা কিন্তু মিহি বাটা হলে দাঁতে পড়বে না। কোনো এক ফাঁকে আমি ওটা পাউডার করে নিয়ে আপনাদের আর কি দেখায় নেব। তা রান্না এই আচারটা করতে কিন্তু কোনো তেলের প্রয়োগ হবে না, শুধু এই আচারটা একটু লবণ লাগবে, হলুদ লাগবে, আমি একটুখানি বিট নুন দেবো। সারা বছর ধরে কেন, আপনি 2 বছর খেলেও সমস্যা হবে না। আর যদি আপনি ফ্রিজে না রাখেন তবে একটু ভিনেগার দিতে হবে। আর ফ্রিজে রাখলে আর ভিনেগার লাগে না, তবু আচারে একটু ভিনেগার দিলে ভালো হয়। আমি সামান্য একটু ভিনেগার এক সময় দিয়ে নেব। তাই এই দেখুন আমি গ্যাসটা আবার কটা করে অন করে দিলাম গ্যাসটা। তা আমি আমটা দিয়ে, এই যে আমটা আমি ঢেলে দিলাম। এই যে আমটা আমার চিনি দিয়ে ভিজানো আছে। গুড় হলে, আখের গুড় হলে ভালো হয়। আখের গুড় কোথায় পাবো? হয়তো আমার ঘরে একটুখানি খেজুরের গুড় আছে, ফ্রিজে আমি হয়তো একটুখানি খেজুরের গুড় দেবো, জাস্ট একটু টেস্ট আর কালারের জন্যে। চিনি দিয়েও আমি বরাবর করে থাকি। তা আমটা এইভাবে আমি জ্বালাতে জ্বালাতে খানিক দূর এসে একটুখানি গলায় আনি, তারপর আমি ফিরে আসছি। তত সময় আপনারা আমার সঙ্গেই থাকুন। দেখুন আমার আম এই যে এই পর্যায়ে, এখন আমার খানিক সময় লাগবে, আরও বেশ কিছুটা সময় লাগবে। একটু হলুদ দেওয়া হয়েছে, লবণ মিষ্টি আপনারা যে যেমন খাবেন সেইভাবে আপনারা কিন্তু মিষ্টিটা দেবেন, যে যে পরিমাণ মিষ্টি খাবেন। তবে এই আমটায় কিন্তু আমার কোনো তেলের ব্যবহার নাই। আর একটা জিনিস মাথায় রাখবেন, আম ধুয়ে তারপরে কিন্তু আমের গা শুকিয়ে কাটতে হবে, আমে যেন কোনো জলের স্পর্শ না থাকে এই আমটায়। আর হচ্ছে ভিনিগার একটু দিয়ে দেবেন, ভিনিগার দিলে হবে কি আচারটা খুব লাস্টিং করে আচারটা। আর এই আমটাকে যদি আপনারা রাত্রে কুটিয়ে চিনি মাখায় একটু লবণ দিয়ে সারা রাত রাখতে পারেন, সারা রাত রাখবেন, তাহলে আরও ভালো হবে। তা আমি এই ঘন্টা 3 রেখেছি। আমি তো মোটামুটি 10-12 আইটেমের আচার করি। এবার আমার গাছে আম হয়নি বন্ধুরা, এবার হয়তো অত পারবো না, তবু চেষ্টা করবো আপনাদের সঙ্গে 2-4 রকমের আচার আমি শেয়ার করতে। আমার এই 2 বছরের আচারও আমার এখনও ঘরে থাকে, আচার নষ্ট হয় না। আচার করার কিছুটা কৌশল আছে, আচারে কোনো রকম জলে, দেখুন আচার কিন্তু আমার গলে গেছে, কিন্তু আমগুলো না আমার কিন্তু গোটা থাকবে। এইভাবে যদি আপনারা আচার করেন তা আচার খুব সুন্দর হবে। তাহলে দেখতে থাকুন, আমার আচারটা শুকিয়ে এলে তারপর আমি দেখাবো। দেখুন আমার আচারটা এই পর্যন্ত। হ্যাঁ, যদি আপনারা মনে করেন আচারটা আমরা অনেকের পছন্দ গোটা আচার, তাহলে আপনারা এটা খুন্তি দিয়ে দিয়ে চেপে চেপে আপনারা ঘুটে দিতে পারেন। আর রোদে দিয়ে আর ঝামেলা ছাড়াই তৈরি হয়ে যাচ্ছে দেখুন আমার টক ঝাল মিষ্টি আচার। তা আমি এতে সামান্য 1 চিমটি মতন, আমে টক বেশি আছে তো, আমি যখনই দেখবেন টক কম তখন ভিনেগারের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। আর আম যেন নিচে কখনো না ধরে, আপনারা পারলে কাঠের খুন্তি দিয়ে নাড়বেন। আমি কাঠের খুন্তিটা খুঁজে পাচ্ছি না, কাঠের খুন্তিতে নাড়বেন। আর আম যদি ধরে যায় আপনার আচার নষ্ট, চিনি নষ্ট, আম নষ্ট, সময় নষ্ট, মন নষ্ট, মোটামুটি কথা বিলকুল নষ্ট। আমটা এইভাবে সুন্দর হাতে বেশ ভালোবাসা দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকবেন। আমি আঁচটা কমিয়ে দিলাম, দিয়ে আমি এক সিপি মতন, আমি 1 সিপি মতন ভিনিগার আমি এখন দিয়ে, বেশি দেবো না, আমটা আমার টক আছে, টকের উপর ডিপেন্ড করবে। আমি 1 সিপি মতন ভিনিগার দিলাম। ভিনিগারটা দিলে যে কোনো, যারা ভিনিগারটা যে কোনো দোকানে পাওয়া যায়, এখন বাজারঘাটে সব দোকানেই পাওয়া যায়। আমি এই ভিনিগারটা দিয়ে দিলাম। হালকা একটু ভিনিগার দিলে আমটা কী হবে, আমার আচারটা আমার অনেক দিন পর্যন্ত লাস্টিং করবে। আমি যদি ফ্রিজে না রাখি তবু আমার বাইরে রাখবো। আর মাঝে মাঝে আমি অন্তত মাসে 1 বার কি 2 বার করে আমি রোদ দিলে দেবো, এইভাবে আচারটা ভালো থাকবে। এবার আমার বাকি থাকলো কি, আমি 1 চিমটি মতন, এই যে আমি হালকা লবণটা আপনারা বুঝে তারপরে আপনারা দেবেন। আমি এই যে এতটুক মতন, আমি এই যে এইটুক মতন বিট লবণ আমি ছড়িয়ে দেবো। জাস্ট বিট লবণে কী হয়, বিট লবণে একটু স্বাদ আসে।
তাই সে স্বাদের জন্য একটু বিট লবণ আমি দেব। আর কি দেব, আমি নামানোর আগে এই যে আমার সেই তৈরি করা মশলা যেটা আছে, তবে হ্যাঁ আজকাল অনেকে ফেসবুকে আচার করছেন দেখছি, জিরের ব্যবহারটা করে, গরম মশলার ব্যবহার করে। বন্ধুরা, এটা সাবেকিয়ানা আচার তো, আমার শাশুড়ি মা এনাদের কাছ থেকে, তারপরে আমি হয়তো কিছু বুদ্ধি এতে প্রয়োগ করেছি, কিন্তু ওনারা জিরের ব্যবহার করেননি, তেজপাতা, জিরে, গরম মশলা এগুলো দেননি। ওটা হচ্ছে মেথি, মৌরি, শুকনো মরিচ আর ধনে পারলি দেবেন, যা ভালো লাগে, না পারলে সে বাদ দিতে পারেন। দেখুন আমার আচারটা তাহলে তৈরি হয়ে গেল। এবার এই ভাজা মশলাটা আমি পুরোটাই কিন্তু এই ছড়িয়ে দেবো, পুরোটা না দিলে একটু কম দেবো। আচারের পরিমাণ বুঝে মশলা দেবো। আবার আচার থেকে যদি মশলা বেশি হয়ে যায় তখন কিন্তু দাঁতের পরে পড়বে আর ওটা ভালো লাগবে না। দেখুন আমার আচারটা তাহলে তৈরি হয়ে গেল। এরপর আমি হচ্ছে ঢেলে নেবো আমার আচারটা। এবার রেডি হয়ে গেল আচারটা। আমি কি করব, এবার আঁচটা আমি অফ করে দিয়ে আমি এবার এটা নামিয়ে নেব। দেখুন তৈরি হয়ে গেল আমার এই যে টক ঝাল মিষ্টি এই যে আমের আচার। হ্যাঁ, এটা যে যেমন মিষ্টি খাবেন দেবেন, তা আমি একটু টক টক রাখি, কারণ এটা হাতে ধরে চেটে খেতেও ভালো লাগে, বাচ্চা কাচ্চারাও হাতে ধরে চুষে চুষে খায়। আপনি খিচুড়িতে খাবেন, ডালে খাবেন, এমনি মন বললো না মুখে অরুচি খাবেন। তা আপনারা যারা আমাকে ফলো করেননি তারা আমার ফেসবুক পেজটি ফলো করবেন, আর আমাকে ফলো, লাইক, কমেন্ট দিয়ে যেভাবে আছেন ভালোবেসে পাশে থাকবেন। প্লিজ আপনাদের যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটি, তাহলে আপনারা করবেন, আপনাদের আশেপাশের বন্ধুদের শেয়ার করবেন, সবাই যাতে দেখার সুযোগ করে দিবেন। আর আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। এইভাবে ভালোবেসে যেভাবে পাশে আমার আছেন, পাশে আমার থাকবেন, সবার জন্য শুভকামনা আমি মাদার্স কিচেন থেকে আপনাদের।